দিশা বলল, পাত্রী পছন্দ হয়নি, ভালো কথা, যাওয়ার আগে খরচের টাকাটা দিয়ে যান। পাত্রের বাবা বলল, কিসের খরচের টাকা? দিশা বলল, গোষ্ঠী সহ এসে যে খেয়ে গেলেন সেই টাকা কে দেবে? বাবা বাজার করেছে 15,000 টাকার। আর আমার মা চাচিরা যে পরিশ্রম করে রান্না করেছে তার দাম 5,000 টাকা। আর হ্যাঁ, অবশ্যই আমার টাকাটাও দিয়ে যাবেন। পার্লারে যাওয়া আসা সহ সব মিলে খরচ হয়েছে 5,000 টাকা, সর্বমোট 25,000 টাকা। পাত্রীর মুখে এমন কথা শুনে সবাই অবাক, বিশেষ করে পাত্রের মা। পাত্রীর নাম ছিল দিশা। পাত্রের মা তার স্বামীকে শুধু চিমটি কাটছে আর ফিসফিস করে বলছে, ওঠো না কেন, আর এক মুহূর্ত ও থাকা যাবে না। সেই কথা শুনে দিশা বলল, আঙ্কেল, আগেই ওঠা যাবে না, আগে আমার দাবি মানতে হবে। পাত্রের বাবা বলল, আমরা তো এত টাকা সাথে করে আনিনি। দিশা তখন বলল, তাহলে আজকেই আপনার ছেলের সাথে আমার বিয়ে দিতে হবে। এখন ভেবে দেখুন কি করবেন। পাত্রের মা হঠাৎ করে বলে উঠল, এখানে ভাবার কি আছে? তোমার সাথে তো আমার ছেলের জীবনেও বিয়ে দেব না আমি। দিশা বলল, তাহলে গুনে গুনে 30,000 টাকা দিন, একটা টাকা কম দিলে হবে না? পাত্রের বাবা বলল, মা তখন না 25,000 টাকার কথা বললে? দিশা বলল, আঙ্কেল, আমি যে সেজে গুজে এতক্ষণ ধরে বসে আছি আপনাদের সামনে, তার কি কোনো মূল্য নেই? পছন্দ হোক বা না হোক, খুশি মনে কিছু তো দিবেন, তাই এর জন্য 5,000 ধরেছি। পাত্রের মা রেগে গেল, আমরা একটা টাকাও দেব না, দেখি তুমি কি করো। এই বলে তিনি তার স্বামীকে আবার একটা চিমটি দিলেন। উঠতেছ না কেন? সামান্য একটা মেয়েকে দেখে কেন ভয় পাচ্ছ? পাত্রের বাবা বলল, আমি এখন কি করব? মেয়েটা খুব সিরিয়াস মনে হচ্ছে, হয় টাকা দিতে হবে, তা না হলে তোমার ছেলের সাথে বিয়ে দিতে হবে। পাত্রের মা তার স্বামীর দিকে এবার চোখ বড় বড় করে তাকালো আর বলল, কি বললে তুমি? পাত্রের বাবা বলল, আমি কিছু জানি না, তুমি যেভাবে পারো ম্যানেজ করো, আমি এর ভিতর নাই। পাত্র চুপ করে বসে আছে। পাত্রের নাম ছিল ঈশান। ঈশান দিশার এমন সাহস দেখে খুব অবাক হলো। ছেলে হয়েও তো তার এত সাহস নেই। দিশার কথা বলার স্টাইল দেখে সে পুরাই পাগল হয়ে গেল। আর এত সুন্দর করে সেজেছে, মনে হচ্ছে আজকেই বিয়ে তার। দেখতে যেমন সুন্দর তেমনি তার অনেক গুণ। মা যে কেন মেয়েটাকে পছন্দ করছে না ঈশান বুঝতে পারছে না। ঈশানের মা এবার ঈশানকে বলল, তুই কিছু বলো, চুপ করে আছিস কেন? ঈশান লজ্জাবতী মেয়েদের মতো নিচ মুখ হয়ে বলল, আমি কি বলবো? ঈশানের মা সেই কথা শুনে আরো রেগে গেল। কি বলবি মানে? মেয়েটা যে আমাদেরকে ফাঁদে ফেলছে, জোর করে টাকা হাতিয়ে নিচ্ছে, তুই তবুও কিছু বলবি না? ঈশান তখন বলল, উনি তো বিয়ের প্রস্তাবও দিয়েছেন, আমরা না হয় সেই শর্তটাই মেনে চলি। ঈশানের মা সেই কথা শুনে ঈশানের কান টেনে ধরল। তুই এত কিছুর পরও এই মেয়েটাকেই বিয়ে করতে চাচ্ছিস? ঈশান বলল, লাগছে আমাকে, ছেড়ে দাও। ঈশানের মা ছেড়ে দিল কান। ঈশান তখন বলল, আমার কি দোষ? আমি কি পাত্রী দেখতে আসতে চেয়েছি? কত করে বললাম আমি পাত্রী দেখতে যাব না, তোমরা যাকে পছন্দ করে আনবে তাকেই বিয়ে করব, তবুও জোর করেই আমাকে আনবে। এখন তো আমাকে এই মেয়েকেই ভালো লেগেছে, আমার গার্লফ্রেন্ডের সাথেও বিয়ে দিচ্ছি। এখন এই মেয়েটাকে ভালো লাগলো, তাকেও তোমাদের পছন্দ হচ্ছে না। ঈশানের মা বলল, এই মেয়ে তোর কিভাবে পছন্দ হলো, যে বড়দের সম্মান করতে জানে না? তোর চয়েস এত খারাপ, না জানি তোর গার্লফ্রেন্ডটা আরো কত বেয়াদব। এই কথা শুনে ঈশানের বাবা ঈশানের মাকে বলল, ছেলেকে তো যে কোনো একটা মেয়ের সাথে বিয়ে দিতেই হবে। ছেলেরও যখন চয়েস হয়েছে, আবার মেয়েটাও বিয়ে করতে চাচ্ছে, তাহলে বিয়েতে রাজি হওয়াই বুদ্ধিমানের কাজ হবে। ঈশানের মা মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো। তোমরা নিজের মানুষই আমার বিপক্ষে চলে যাচ্ছ, এখন তো শত্রুপক্ষ আরো শক্তিশালী হলো। তুমি তোমার ছেলেকে এখানেই বিয়ে করাও, আমি চললাম। এই বলে ঈশানের মা চলে যেতে ধরল। দিশা তাকে আটকালো। দিশা বলল, না না আন্টি, যাওয়া যাবে না, আগে আমার দাবি মানতে হবে। ঈশানের মা আরো জোরে কাঁদতে লাগলো। তিনি ঈশানের বাবাকে বললেন, তোমার কাছে কত টাকা আছে? ঈশানের বাবা বলল, একটা টাকাও নাই। ঈশানের মা রেগে গেল, টাকা নেই মানে?
এতদিন পকেটে এত টাকা থাকে আর আজ ফকিরের মতো টাকা না নিয়ে মেয়ে দেখতে এসেছো। ঈশানের বাবা বলল, মিষ্টি নিলাম যে 10 কেজি, সেখানেই সব শেষ হয়েছে। ঈশানের মা বলল, এত করে বললাম এতগুলো মিষ্টি নাও না, তবুও শুনলে না। এখন টাকা দিতে না পারলে এই বদমায়েশ মেয়েটার সাথেই আমার ছেলেকে বিয়ে দিতে হবে। ও বাবারে, কি হবে এখন? আমার ছেলের জীবনটা শেষ। কার কুঞ্জর লেগেছে বাবা? ঈশানের মা ঈশানের গায়ে থুতু ছিটিয়ে দিল। বাবা, তোর জন্য ভালো বউ আনতে পারলাম না, আমাকে মাফ করে দিস। তোর বাবাকে কত বললাম আমার বোনের মেয়ে তানিয়াকে দিয়ে বিয়ে করাও, উনি তো শুনলেনই না। এখনকার মেয়েরা কত বিপজ্জনক দেখেছ। আর তার সাথে মেয়ের মা বাবারাও মেয়েকে ব্যবসায় নামিয়ে দিয়েছে। এখন কি করি? ঈশান বলল, মা আমার কাছে 5,000 আছে। ঈশানের মা দৌড়ে ঈশানের কাছে গেল, দে দে টাকাটা। এই বলে তিনি টাকাটা নিয়ে দিশার হাতে দিল আর বলল, বাকি টাকা পরে দিয়ে যাবে। দিশা বলল, আমি বাকির ব্যবসা করি না। ঈশানের মা বলল, এই ব্যবসা কতদিন ধরে করছো? দিশা বলল, আজকেই ফার্স্ট। আপনার ছেলের সাথে বিয়েটা না হলে ভাবছি এই ব্যবসাটাই কন্টিনিউ করব। বউ সাজার শখ মিটবে, টাকাও কামাই হবে। ঈশানের মা কাঁদতে লাগলো, এই কোনো চক্রে পড়লাম রে। তিনি ঈশানের বাবাকে বললেন, এই মেয়ের খোঁজ কোনো ঘটক দিয়েছে? ওকে কাছে পেলে চিবিয়ে চিবিয়ে খাইতাম। ঈশানের বাবা তার জামাই এর দিকে তাকালো। তার জামাই হাত জোর করে বলল, তার নাম যেন না বলে, কারণ ঈশানের দুলাভাই এই মেয়ের কথা বাসার সবাইকে বলেছে। সেই কথা শুনে সবাই দিশাকে দেখতে এসেছে। ঈশানরা আসার সাথেই আগে খাওয়া দাওয়া করানো হয়েছে। তারপর মেয়েকে সবাই মিলে অনেক প্রশ্ন করেছে। দিশার উত্তর শুনে ঈশানের মা সবার সামনেই বলে দিয়েছে, এ মেয়ে তার পছন্দ হয়নি, কিছুতেই তার ছেলের বউ সে হতে পারবে না। ঈশানের দাদি প্রশ্ন করেছে, একটু হেঁটে দেখাও তো। দিশা বলল, আমি তো পায়ে হেঁটেই এখানে এসেছি, তখন দেখেননি? তাহলে এখন হাঁটতে বলছেন কেন? ঈশানের বাবা বলল, মা তুমিও না সেই আগের যুগে পড়ে আছো, এগুলো আগে দেখতো, এখন এগুলো কে মানে? ঈশানের মা ঈশানের বাবার দিকে তাকালো। ঈশানের বাবা ভয় পেয়ে বলল, আর কোনো কথাই বলবো না, তোমরাই প্রশ্ন করো আর তোমরাই বিচার করো। ঈশানের খালা প্রশ্ন করেছে, মা তুমি কি রান্না করতে পারো? দিশা উত্তর দিয়েছে, আমি কি কাজের মেয়ে তাই রান্না করতে পারো? ঈশানের খালা বলল, শুধু কি কাজের মেয়ে হলেই রান্না শিখতে হয়? মেয়ে হলে তাকে রান্না শিখতেই হবে। দিশা বলল, কেন শিখবো রান্না, কি দরকার? তাছাড়া মা তো আছে। ঈশানের খালা বলল, যখন বিয়ে হবে তখন তো আর মা থাকবে না, নিজেকেই তো সব কিছু করতে হবে। তখন দিশা বলল, মা না থাকলেও শাশুড়ি মা তো থাকবে, তখন তিনি রান্না করে খাওয়াবেন। আমার মা যদি সারা বছর রান্না করে খাওয়াতে পারে, শাশুড়ি মা কেন খাওয়াবে না? ঈশানের মা রেগে গেল সেই কথা শুনে। তিনি অনেক কষ্টে তার রাগ কন্ট্রোল করলেন। তারপর বললেন, ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু তোমার বাবা মা কি তোমাকে কোনো ভদ্রতা শেখায়নি? এভাবে বড়দের মুখে মুখে তর্ক করছো। দিশা বলল, আন্টি উচিত কথা বললেই কি সে অভদ্র হয়ে যায়? যেটা বাস্তব আমি সেটাই বলেছি। ঈশানের মা তখন বলল, তোমরা উঠো সবাই, মেয়ে আমার পছন্দ হয়নি। ঈশানের বাবা বলল, আমি কয়েকটা প্রশ্ন করি। দিশা বলল, জি অবশ্যই। ঈশানের বাবা বললেন, তুমি চা বানাতে পারো মা? দিশা বলল, যে চাটা এখন খাচ্ছেন সেটা আমি বানিয়েছি, এখন আপনিই বলুন পারি কিনা। ঈশানের বাবা বলল, ফার্স্ট ক্লাস চা, খুব সুন্দর হয়েছে, এই মেয়েকে ঘরের বউ করায় যায়। ঈশানের মা তার স্বামীকে বলল, বাসায় যেতে দাও, শুধু তোমাকে চায়ের বালতিতে ডুবে রাখবো, চা ভালো হলেই হবে নাকি? মেয়ের অন্য দিক ভালো না? ঈশানের মা তার জামাইকে বলল, তুমিও টাকা আননি? তার জামাই বলল, মা আমি মানি ব্যাগটা ভুলে রেখে আসছি। ঈশানের মা বলল, তুমি আসলেই একটা গাধা, এইভাবে টাকা না নিয়ে তোমরা কি করে মেয়ে দেখতে এসেছো? হঠাৎ ঈশানের খালু বলল, আপা আমার কাছে 10,000-এর মতো হবে। দিশা বলল, হবে না, পুরো 30,000 চাই আমার। ঈশানের মা বলল, আমি মামলা করব তোমাদের নামে। দিশা বলল, সেটা পরে দেখা যাবে, তাড়াতাড়ি আপনাদের সিদ্ধান্ত জানান। ঈশানের বাবা বলল, আমাকে শুধুমাত্র 10 মিনিটের জন্য বাহিরে যেতে দাও,
আমি আমার ফোনটা বিক্রি করে তোমাকে পুরো টাকা দিয়ে দেব। দিশা বলল, সেটাও হবে না, এখনই দিতে হবে, তা না হলে তো অন্য আরেকটা অপশন তো আছেই। ঈশানের দুলাভাই অনেক সাহস নিয়ে তার শাশুড়ি আম্মাকে বলল, আম্মা এখন কি করার আছে, ভাগ্যকে মেনে নিতেই হবে, ভাগ্যের উপর আমাদের তো কোনো হাত নেই। ঈশানের বোন ও এগিয়ে এলো, মা এটাই মনে হয় আল্লাহর ইচ্ছা, দেখতেই তো পারছো কিভাবে বিপদে পড়লাম, এখন এই বিয়েটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ঈশানের মা ঈশানকে বলল, তোর কি মতামত, তুই তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করবি না এই মেয়েটাকে? ঈশান বলল, মা তুমি যখন একবার না করেছো তখন আমি সেই কাজ কিভাবে করি? তুমি যেহেতু প্রেম করে বিয়ে করা পছন্দ করো না, তাই আমি আমার ভালোবাসার মানুষকে সেই কবে বিসর্জন দিয়েছি, এখন তোমরা সবাই মিলে যাকে বিয়ে করাবে তাকেই বিয়ে করব আমি। ঈশানের মা রেগে গেল, সোজা কথা বল, হ্যাঁ বা না। ঈশান একটু ঢোক গিলল আর বলল, যে পক্ষে লোকজন বেশি সে পক্ষকেই তো সমর্থন করা উচিত। ঈশানের মা বলল, তুইও এদের পক্ষেই, তাহলে ঠিক আছে, সবার যখন এই মেয়েটাকেই পছন্দ তাহলে এর সাথেই বিয়ে দাও। ঈশানের খালা আর খালু বলল, আপা কি বলছো এসব, এই মেয়ের সাথে ঈশানের বিয়ে দাও না, খবরদার, তোমার জীবন একেবারে শেষ করে দিবে। ঈশানের মা বলল, তাছাড়া আর উপায় নাই রে বোন, ঈশান আবার এই সুযোগে তার প্রেমিকাকে বিয়ে করতে চাইবে, প্রেমের বিয়ে আমি জীবনেও মেনে নেব না। ঈশানের বাবা বলল, ঠিক বলেছ তুমি, এই মেয়েকে বিয়ে করা ছাড়া তো আর উপায় দেখছি না। ঈশানের মা রেগে গিয়ে বলল, তুমি চুপ করো, তোমার জন্যই এমন হলো, শেষমেশ অভদ্র একটা মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে হচ্ছে, বাসায় গিয়ে এর বিচার করব আমি। তুমি কার কথা শুনে এই অভদ্র ফ্যামিলিতে মেয়ে দেখতে এসেছ? এখন কি হবে আমার? পাশের বাসার ভাবিটাকেই কি বলবো এখন? কত বড় মুখ করে বলেছি অনেক বড় ফ্যামিলিতে ছেলের বিয়ে দেব, আর মেয়ে তো হবে সেই রকমের ভদ্র। ঈশানের মা আবার কান্না শুরু করলো।